হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাই শেখ তানজিল, ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে, কারণ কালকে আমরা নানুর বাসা থেকে চলে যাব। অ্যান্ড নানুর বাসা থেকে যাওয়ার আগে ঈদ ট্যুর একটা দিয়ে দিব। তো আজকে আমরা যাচ্ছি পদ্মা সেতু মানে মাওয়া ঘাটে। তো সেই জায়গায় অনেক মজা করবো, এনজয় করব, সেগুলো আপনারা উপভোগ করবেন। এই জন্যই আজকের ভিডিওটা বেশিরভাগ শুরু করা। তো যারা আমার চ্যানেল তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা আমরা এই ভিডিওটি শুরু করা। আর এটাই হচ্ছে আমাদের গাড়ির জার্নি। আলহামদুলিল্লাহ গাড়ির জার্নিটা আসলে অনেক সুন্দর ছিল এবং অনেক ভালোই লাগছিল গাড়ির জার্নিগুলো করে। তো আমাদের এতগুলো ঘোরার মধ্যে সব থেকে বেস্ট ছিল গাড়ির জার্নিগুলো। আর এটাই হচ্ছে আমাদের আইস। আর এখানে অনেক কিছু নিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, ড্রিঙ্কস বলতে কোক টোক খাচ্ছিলাম ইত্যাদি, এইসব খাচ্ছিলাম। সব মিলে খুবই ভালো লাগছিল। তো আমরা ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। তো আমার কাছে বাস্তবে খুব ভালো লাগতেছিল আজকের গাড়ি জার্নিগুলো। আর আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, খুব গরম ছিল, এই জন্য আমি গেঞ্জি পরে যাচ্ছি। আমার পাশে আমার আব্বু বসেছিল। তো আসলেই বিষয়গুলো খুবই দেখতে মানে দেখলে তো আর বোঝা যায় না, তো বাস্তবে যখন যাবেন তখনই বুঝতে পারবেন। আর এখন আমরা মাওয়া ঘাটের রোডে উঠে গেছি, মাওয়ার রোডে, এর জন্য এত জোরে টানতেছিল আর খুবই স্পিড গাড়ি চালাচ্ছিল। আলহামদুলিল্লাহ সব মিলে আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম, অনেক মজাই করতেছিলাম। আর এইখানে আমরা হিলসা প্রজেক্টে আসছিলাম খাবার দাবার খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সব মিলে হিলসা প্রজেক্টে খুবই ভালোই খাবার ছিল। তবে হিলসা প্রজেক্টটার দাম প্রচুর, মানে প্রত্যেকটা জিনিস যে দাম মানে সাধারণ হোটেলে পাওয়া যায় তার থেকে দ্বিগুণ দামে এই হিলসা প্রজেক্টে খাবার মানে বিক্রি করা হচ্ছিল। তারপরে গিয়ে দেখলাম যে খাবারের মান, খাবারের টেস্ট আসলে কেমন। তো হিলসার প্রজেক্টে এসে আসলে সব মিলে আমার কাছে খুব ভালোই লাগছিল। আর হিলসার প্রজেক্টে আসার পরে আমরা এখানে খাবার দাবার মানে খাবো, আমরা এখানে মাছ অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে মাছ কাটা ছিল, সব মিলিয়ে মাছ কাটার ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মাছ আসলে অনেক মজাই লাগছিল সব মিলে, যেহেতু মাছ এখন খাবো, আমাদের সামনে মাছ ভেজে দিবে, মাছ কেটে আমাদের সামনে মাছ ভেজে দিবে। এর জন্য সব থেকে আরও বেশি এক্সাইটেড ছিল। মাছের ভিতরে অনেক ডিমও ছিল, প্রত্যেকটা মাছের ডিম ছিল। তো আমাদের ফ্যামিলি প্যাকেজ হিসেবে আমরা মাছ নিয়েছি। তো ফাইনালি মাছ ডান, মানে মাছ এইভাবে ভেজে দিয়েছে। তো সব মিলে আমার কাছে খুব ভালো লাগতেছিল। মাছটা ভেজে দেওয়ার পরে আমাদের যেহেতু এখন মাছ মানে মাথা ভর্তা খেতে হবে, এই জন্য এখানে ভর্তা করা হচ্ছিল। এটাও আমার কাছে খুব ভালোই লাগছে ভর্তা। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মানে ছবি টবি তুলতেছিলাম, আশেপাশে যত সুন্দর সুন্দর ছবি। তো ফাইনালি আমরা মাওয়ার এখানে চলে আসছি। তো মাওয়ার এখানে চলে আসছি, আমরা এখন ট্রলার দিয়ে ঘুরতে যাব। তো সব মিলে আমার কাছে খুব ভালোই লাগতেছিল, খুব এক্সাইটেড ছিলাম। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এতো এখন বিকাল হয়ে গেছে, তো সো বিউটিফুল। অ্যান্ড বিকালের পরে এই ওয়েদারটা মানে বর্তমান ছিল, তো এই জন্যই আমার কাছে আসলে বেশি ভালো লাগতেছিল। আর এখানে আমরা ট্রলার ভ্রমণ মানে নৌকা ভ্রমণ করতেছিলাম। তো সব মিলিয়ে নৌকা ভ্রমণটা আসলে খুব ভালো ছিল। এটা হচ্ছে পদ্মা সেতু। তো পদ্মার ওদিকে আমরা যাব। যাওয়ার আগে আমাদের পদ্মা সেতু যেহেতু অন হয়ে গেছে, এখন আমরা পদ্মা সেতুর দিকেও যাব। তো দেখি, তো ভালোই লাগছিল সব মিলিয়ে। তো আমরা এই দিক দিয়ে আমরা খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আহাত, তো সবাই চিনি, এটা আমি, ভালোই লাগছে। আর ট্রলার দিয়ে ঘোরার পরে আমরা অনেক ছবি টবি তুলতেছিলাম এখানে, রোহান সোহান সবাই। তো আসলে খুব ভালোই লাগছিল সব মিলে, আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো ছবি টবি তুলতেছিলাম ফ্যামিলিদের সাথে, তো এই জন্য আরও বেশি মজাই লাগছিল। তো সামনের ভিডিওগুলো দেখলে আরও বুঝতে পারবেন আমরা ফ্যামিলিরা আসলে ঈদের মজাটা অনেক ভালো করে করতে পারছি, অনেক মজা এনজয় করতে পারছি। এটাই অনেক আমাদের সাথে সবার সাথে একটা মজা এনজয়, এটা অনেক আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগলো। এর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে এই লুকটা ছিল বর্তমান মানে খুবই ভালো লাগছিল। তো আসলেই খুব আমি হ্যাপি ছিলাম আজকের। আর এদিকে আমরা গরমের কারণে এখানে পানিতে নেমে গেছিলাম। এখন পানিতে আমরা গোসল করানোর চেষ্টা করতেছিলাম। তো পানিতে গোসলের জন্য নেমে গেলাম ফাইনালি। তো এখন আমরা গোসল টোসল করবো ইত্যাদি। তো গোসল করে আমার কাছে খুব ভালোই লাগতেছিল, যে গোসল টোসল করে ইত্যাদি সব কিছু করে একদম ফ্রেশ হয়ে আমরা গাড়িতে উঠবো। এটাই ছিল অনেক মানে একটা ভালো দিক। তো এই জন্যে আমরা এখন গাড়িতে উঠবো। তো দেখি, তো ফাইনালি আমরা রাতে চলে আসছি। তো আসার ভিডিওটা নিতে পারিনি, খুবই কষ্ট হচ্ছিল, এই জন্য আজকের মানে সূর্যটাও মানে চারটা সুন্দর লাগছিল। আর এখানে দেখতে পেলাম ডিউচিসের একটা মাঠ আর কি, এখানে রেকেট খেলা যায়। পরে যেহেতু মাসে চলে আসছে, আর এটা হচ্ছে ডিউচিসের পাশে মসজিদ, ঠিক আছে। তো সামনের মসজিদ তো দেখানো হয়েছে, তার পাশে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাসা। তো বাসা আমরা এখন চলে যাব, কাছাকাছি
আনুমানিক 12:30টার বেশি বাজে। তো এই সময় আমাদের আম খেতে হবে, কালকে যেহেতু নানুকে নিয়ে যাব, জন্য যত আম আছে আজকে সব আম খাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা আম খাবো, মনে হচ্ছিল যে আমটা আসলে মিষ্টি হবে, আর এখানে তার সাথে কথাও বলছিলাম সবাই লাইক করো, এই জন্য এমন সবাই বলতেছিল। তো আম আসলে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আসলে মিষ্টি হবে। তো বাস্তবে আমটা আসলে অনেক মিষ্টি ছিল এবং অনেক মজারই ছিল আম। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমটা কতটা মজার হতে পারে। সব মিলিয়ে সবাই আম একটু টেস্ট করার চেষ্টা করতেছে। আমার এখানে তাবাসসুম চলে আসছে, তো তাকেও চেষ্টা করব যে খাওয়ানোর, আর এখানে আমি আছি। তো দেখতে থাকি সামনের ভিডিওগুলো, আচ্ছা খেয়ে কেমন লাগে সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আর এখন তাবাসসুমকে আম খাওয়ানো হচ্ছিল, তো আম খেয়ে দেখলাম ওর কাছে মনে হচ্ছিল ভালোই লাগছিল আম। আর এখানে মামা বসে আম খাচ্ছিল, তো মামার কাছেও আমটা বলে মজা লাগছে, আমিও বসে আম খেলাম। তো আম খেয়ে বুঝতে পারছি যে আসলে আমটা অনেক মজার ছিল, মানে এই বছরের বেস্ট একটা আম। আর এখানে আহাতও খেলো, আহাত খেয়ে বলতেছে আমটা কেমন, তো আহাত বলছে অনেক মজার আম। তো ভালোই লাগলো, মজার আম এখন খেলাম। পরে আমরা লিচু খেয়েছি, লিচুর সুটটা নিয়ে নিই। এখন বাসায় চলে যাব, কষ্ট লাগতেছে। প্রায় 11-12 দিন নানু বাসায় ছিলাম, অনেক মজা করছি। ঠিক করার এখন চলে যেতে হবে, আমার খুব খারাপ লাগছে। তো আমার নানু অসুস্থ থাকার কারণে আমার নানুকেও নিয়ে যাচ্ছি ভাদাইরে আমাদের বাসায়। তো দেখতে থাকেন সামনের ভিডিও। আমার কাছে আসলে খুব ভালো লাগে, কী বলবো আসলে বলে বুঝতে পারছি না, আসলে খুব কষ্ট লাগছে। আর এই যে এই বাসাগুলো আসলে অনেক মিস করবো আমি। আর এই যে এখানে আমরা চলে যাব, আসলে কষ্ট লাগছে। আর পাখিকেও নিয়ে যাব, যেহেতু নানু অসুস্থ, নানুকে নিয়ে যাব, পাখি একা এর জন্যই। আর এখানে তাবাসসুম দুষ্টামি করতেছিল। তো সব মিলিয়ে মানে আমার কাছে ভালোই লাগছিল আজকের দিনগুলো। তো আমি বলবো না আজকের দিনগুলোর কথা। আর এটাই হচ্ছে যাওয়ার পথ। তো আমাদের এই কয়েকদিন বন্ধ, আমাদের পোষায়নের মাঝকে নানুর জন্য 3 দিন আমাদের ঘোরাঘুরি মানে করা লাগছে রাস্তায়। তো মানে খুবই খারাপ লাগতেছে আমাদের। তো বন্ধুরাও চলে গেছে, কালকে আমাদের মাদ্রাসা খুলে যাবে, যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার মাদ্রাসা খুলে যাবে। তো কালকেই চলে যেতে হবে, আবার নিজ নিজ শিক্ষা জীবনে যেতে হবে। খুব খারাপই লাগছে, মাত্র বাসায় এসে একটা শান্তি লাগছে, নিজের বাসা। তো সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগছে সবাই জানাবেন। যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমে শেয়ার করবেন। তো আজকে চলে আসলাম, তো নিজের বাসায় অনেক শান্তি এটাই পাচ্ছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।